ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি শুকরিয়া জানাই, যিনি আজকের পবিত্র ঈদুল আজহার দিনে আমাদেরকে ঈদের খাতিরে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা প্রথমে বলে নিই, তা হচ্ছে আমার উপজেলাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই এবং আপনাদের মাধ্যমে উপজেলাবাসীকে জানাচ্ছি ঈদ মুবারক। বন্ধুগণ, এবারে প্রথমবারের মতো আলমডাঙ্গার ইতিহাসে এক ঐতিহাসিক জামাত অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে জান্নাতুল বাকি ইসলামিক কমপ্লেক্স এর মসজিদ ময়দানে। কারণ হলো আমরা আমাদের জীবনে বহু আনন্দ আমরা নারী পুরুষ মিলে করি, কিন্তু ধর্মীয় কাজটি আমরা মেয়েদেরকে বাদ দিয়ে করতাম। অথচ আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী। নবীজি যুদ্ধেও যদি দিয়েছেন, তার স্ত্রীরা সাথে ছিল, ইবাদতে ছিল। যারা হজ করেছেন তারা দেখেছেন মসজিদুল হারাম এবং মসজিদুল নববীতে লক্ষ লক্ষ নারী পুরুষের সাথে নামাজ আদায় করছে। আপনাদেরকে আজ ধৈর্যের পরিচয় দিতে হবে। ওরা এই প্রথমবারের এসছে, আপনারা কিন্তু প্রথমবার না, ওদের জন্য প্রথমবার। ক্লাস 1-এর হইচই তো বেশি হবে, ওদের জন্য প্রথমবার। আর ওরাও আমাদের বাচ্চাদের মতো শিশু, তার মধ্যে জীবনে বেশিরভাগ সময় বাচ্চাদের সাথেই কাটে। যেজন্য আমি বলে থাকি ওরা হলো বয়স্ক শিশু। তারপর আপনাদেরও জানাবো, আপনাদেরকে একটা উপদেশ দিচ্ছি, ধৈর্য সহকারে সহ্য করতে হবে। পাশাপাশি এই জামানার আয়েশা খাদিজা আমাদের বোনদেরকে অনুরোধ করব, আপনারা মসজিদের ভিতরে আপনাদের জীবনের প্রথমবারে আপনাদেরকে আল্লাহর ইবাদতে আমরা সাথে নিয়েছি, আপনারা মসজিদের আদব রক্ষা করবেন। এবং আপনাদের ভিতরে যারা সুশিক্ষিত তারা কয়েকজন একটু ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে বোনদেরকে বাচ্চাদেরকে একটু সময় রাখার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকে ঐতিহাসিক দিন, পাশাপাশি আলমডাঙ্গার ইতিহাসে গৌরবজনক দিন, যে আমরা আমাদের মায়েদেরকে বোনদেরকে শুধু সিনেমা হলে জায়গা যাই নাই, একদিন টাইম দিয়েছিলাম, বাসে মানুষের সাথে গাদাগাদি করে দাঁড়াবে এই জায়গা দিয়েছিলাম, হাট বাজারে চাকরি বাকরিতে দিয়েছি, কিন্তু নামাজে একসাথে আল্লাহর ইবাদতে অধিকার তাদের দিয়েছিলাম না। এদের জন্য কি কাবা ঘর আলাদা? যে কাবা ঘরে আপনি সিজদা দেন, সেই কাবা ঘরে পুরুষের পাশে একটু হালকা করে জায়গা করে বা আল্লাহর মনোবদ্ধ করে সেখানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে হজ করেছেন। আপনি যে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন, আপনি যে শয়তানে পাথর মারেন, যে জমজম থেকে পানি খান, তারা তো তাই। এমনকি রাসূলের আমল থেকে এই মসজিদে নববী, সেখানে 3.5 লাখের উপরে মহিলারা পুরুষের সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। মহিলারা যে দরজা দিয়ে মসজিদে নববীতে ঢুকতো, নবীজি সেই দরজার নাম নিচে রেখেছেন বাবুল নিসা, মহিলাদের দরজা। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং রাসূলের দেওয়া অধিকার, আল্লাহর অধিকার থেকে আমরা বঞ্চিত করেছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, কিতাবুস সালাত অধ্যায়, এখানে বেশ কয়েকটি হাদিস আছে। আমি আমাদের জানার জন্য বলছি, ভাইদের জানার জন্য বলছি, যাতে এই কাজটার পর অনেক লোকের সহ্য হবে না, তারা নানা রকম হাদিসে কথা বলবে। কারণ সমাজের নতুন একটা কিছু চালু করতে গেলেই প্রথমে প্রবল মাথার মুখোমুখি হয়। তবে আমাদের সৌভাগ্য, এই কাজটা যেমন তেমন লোকদের তারা হচ্ছে না। এটা উপজেলার 2 প্রধান ব্যক্তি, একটি হচ্ছে আলহাজ মহিউদ্দিন, আর একটা আপনাদের ছোট ভাই হুমায়ুন। আমরা যৌথভাবে একমত হয়ে কাজটা করেছি, যার জন্য অন্তত প্রকাশ্য
হাদিসে কেউ যেমন কথা বলছে না, নইলে দেখবেন এতক্ষণ কাফের টাফের ভাষে ফতোয়া হয়ে যাবে। রসুলের এক প্রখ্যাত সাহাবা হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসগুলি বর্ণনা করেছেন যে তিনি বলেছেন নবীজি আমাদের ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, অনুরোধ করে নাই, হুকুম করেছেন। সুবহানাল্লাহ। আমরা তখন বলেছি যে হুজুর এই যার আপনারা জানেন মহিলারা মাসের একটা সময় নাপাক থাকে, যাদের এরকম অবস্থা সেই নাপাকি মহিলারা হায়েজ গ্রস্ত মহিলারা কি করবে? রাসূলুল্লাহ বলেছেন ওরাও যাবে, তবে ওরা নামাজের লাইনে দাঁড়াবে না, একটু দূরে সরে বসে ইমামের খুতবা শুনবে এবং দোয়ায় অংশগ্রহণ করবে এবং তাকবীর শ্রবণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর অন্যরা নামাজে শামিল হবে। আচ্ছা, এক নম্বর। এবার উম্মে আতিয়া প্রশ্ন করছেন, নবীজি আমাদের কিছু মহিলা আছে যাদের এত গরিব যুবতী, কিন্তু তাদের তো ওড়না নাই, তাদের একটা চাদর নাই, যা দিয়ে তারা বাইরে বেরোবে। নবীজি বলছেন তোমাদের যাদের চাদর আছে, যাদের ওড়না আছে, তোমরা সেটা দিয়ে তাদেরকে জড়াই নিয়ে ঈদের মাঠে যাও। তবু যাওয়ার মতো করা হয় না। আজ আমরা সংস্কৃতির নামে অপসংস্কৃতির যে ভণ্ডামিগুলা করি বিভিন্ন দিবসগুলাতে, সেখানে মেয়ে লোক থাকে না, থাকে না? সেখানে মেয়ে লোক তুলঙ্গ হয়ে থাকে, তারপরে কোনো হুজুর কথা বলেন না, কেউ এটা বিরুদ্ধে ফতোয়া দেন না, এটা নিয়ে আন্দোলন হয় না। বরং আজকে আন্দোলনের ইতিহাস আমাদের মা বোনেরা পবিত্রতার সাথে ইসলামী হিজাব রক্ষা করে তারা পবিত্রতার সাথে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমাদের পাশে এসে আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা ইতিহাস, এই ইতিহাস ধরে রাখতে হবে। আমরা যে আল্লাহর ভয় শিখছি, পাশাপাশি তারা যদি না শেখে, আমার সন্তান আল্লাহর ভয় করা শিখবে না, কারণ ওরাই হলো তার প্রথম শিক্ষক। ঠিক কিনা বলুন? এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের মায়েরা ভয় দেখে কি বলে? জুজু গুড়ির ভয়। কারণ মা জুজু শ্রেণী আল্লাহ শ্রেণী না। কিন্তু কারবালার ময়দানে যে ইমাম হুসাইন শহীদ হলো, তার পরিচয় জুজু গুড়ির ভয় ছিল না, ছিল কার ভয়? কারণ তার মা ফাতিমা সে নিজেও আল্লাহকে ভয় করেছে, ছেলেদেরকে সেই ভয় শিখিয়েছে। এই জন্য একটা মা ভালো হলে সংসার ভালো হয়ে যায়। এই অধিকার থেকে আমরা বলে রাখছি। আপনাদের জন্য আরো মেসেজ আছে। আল্লাহর মেহেরবানি, আমাদের জাতীয় বিজ্ঞান যেটা আমাদের দেশের গৌরব, সেখানে অন্তত 20,000 মায়েরা পুরুষের পাশাপাশি আলাদা এইরকম একটা কভার দিয়ে তারা সেখানে পুরুষের পাশাপাশি নামাজ আদায় করছে। বলেন আলহামদুলিল্লাহ। রাষ্ট্র তাদের অধিকার দিয়েছে, আমরা কেন দেব? জুমার নামাজ অধিকার, এই নামাজ অধিকার এগুলো দিতে হবে, তাহলে বাতিলের মুখ বন্ধ হয়ে যাবে। আমরা দেই নাই বলে মানবদেরকে তাদের নেওয়া সহজলভ্য হয়ে গেছে। আজকে মানবদেরা যখন বুঝতে পারবে আমরা ওদের না এদের, আমরা অনিসলামী শক্তির কিরণক হব না, আমরা ইসলামী শক্তির হাতিয়ার হব, তখন ওরা তো তাদেরকে ব্যবহার করতে পারবে না। সে পবিত্র থাকবে, আমার সংসার পবিত্র থাকবে, স্বামী হিসেবে আমার হৃদয়কে পবিত্র হবে, আমার দাম্পত্য জীবনে শান্তি নেমে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকের দিনে কিছু কথা বলতে হবে। আজকে আমরা যা কিছু করছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির জন্য। তিনি আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা। কুরআনে কারীমে সূরাতুল হজের সর্বশেষ আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোমাদের পিতা, তোমাদের জাতি মুসলমান জাতি যে তোমরা, তোমাদের মুসলিম উম্মার বাপ, আর সেই তোমাদের নাম রেখেছে মুসলমান করে। বলেন আলহামদুলিল্লাহ। তার আদর্শ আমি গত জুমায় বলছিলাম, যারা ছিলেন মনে থাকার কথা, যে 3টি মানুষ একটি পরিবারে, অথচ চরিত্র কয়টা? 5টা, তাই না? স্বামী স্ত্রী সন্তান, তো আরো 2টি চরিত্র আছে, বাপ মা। এবং এই 5টা চরিত্র একটা ব্যাপারে এক নয়, যত ত্যাগই করা লাগুক, এমনকি জীবনও যদি দিতে হয়, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হয়, হিজরত যদি করতে হয়, মরুভূমিতে যদি থাকতে হয়, তবে তারপরও আল্লাহর খুশির জন্য তাদের ভিতরে হিম্মত নাই, তারা একমত বর্ণনা থাকবে। ইব্রাহিমের অনুসরণ যদি করতে হয়, কোরআনে কারীমে 7 নম্বর সূরা সূরা মুত্তাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম অনুসরণ করার কথা বলেছেন। আর সূরা আহজাবে আমাদের নবীকে অনুসরণের কথা বলেছেন। নবীরা সবাই আমাদের অনুসরণের পাত্র, কিন্তু দুজন নবীকে আল্লাহ মৌলিকভাবে তুলে এনেছেন। সুতরাং ইব্রাহিমের আদর্শের ভিতরে আমরা দেখছি পারিবারিকভাবে তারা 5টা চরিত্রই আল্লাহর গোলামীর ব্যাপারে তাদের ভিতরে কোনো দ্বিমত নাই, একমত। সূরা সাফফাত
সূরা ইয়াসিনের পরের সূরা 37 নম্বর সূরা 100 থেকে 109 নম্বর আয়াত পড়ুন। 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। খেয়াল করুন দোয়ার ভিতরে কি কথা আছে, হে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও নাই, তুমি আমাকে মেয়ে দাও তাও নাই, এগুলার কোনো কথাই নাই, কথা হলো নেক সব, একটা সন্তান দাও। আমরা কি দোয়া করি? হুজুর দোয়া করেন আমার একটা ছেলে বলো। আচ্ছা সেই ছেলেটা গুন্ডা, বদমাশ, ইফতিজার, আইন শৃঙ্খলা ধ্বংসকারী না কি হবে সেটার কোনো খবর নাই, আমার একটা ছেলে পাবে। হুজুর দোয়া করেন, হুজুর এমন দোয়াই করলো 2 বছরের ভিতরে ছেলে হলো। পীর সাহেবের ভিতরে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, সব কিছু দিয়েছে, এবার আর হয়েছে 100 বছর ধরে কি দোয়া করলেন, আমার একটা ছেলে হলো না। পীর সাহেব অনেক চিন্তা করে বলছে এই মেয়ে আপনি কি বিয়ে করছেন? সে বলছে না। আমরা যেমন পীর সাহেব বিষয় হলো আল্লাহ আমাদেরকে শিখাইছেন কিভাবে দোয়া করবা তাদের সন্তান নাই। দেখো তোমাদের পিতা ইব্রাহিম, তোমাদের তো আদর্শের জন্য কাঙাল হওয়া দরকার নেই, ভিখারি হওয়া দরকার নেই, সব আমার নবীদের মাধ্যমে তোমাদেরকে দিছি। কারোর কাছে দরকার নাই জাতীয়তাবাদের নামে, ধর্মনিরপেক্ষবাদের নামে, পুঁজিবাদের নামে, সমাজবাদের নামে কারোর কাছে আদর্শ দরকার নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই রাস্তা, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, এটাই আল্লাহর একমাত্র পছন্দের রাস্তা, আর সব রাস্তা জাহান্নামে। ঠিক কিনা বলুন? কি বলবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। 101 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সুস্থি মানে ধৈর্যশীল বুদ্ধিমান এক সন্তানের সুসংবাদ দিলাম। সে যেমন চাইল আল্লাহ তার উপযুক্ত একটা পাত্র জোগাড় দিলেন। এই সন্তানটি হওয়া মাত্রই পরীক্ষাও শুরু হল। প্রথমে অগ্নি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, এটা আপনারা জানেন। গত জুমায় আমি বলেছি, যেটা বলতে পারি নাই সেটা আজ বলি। আগুনের পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন। এবার পরীক্ষা হবে মুহাব্বতের। কারণ আমরা যে তাকওয়ার কথা বলি, তাকওয়া জামা কাপড়ে হয় না। আমাদের সমাজে ভুল ব্যাখ্যা করা হয়েছে যে তাকওয়ার পোশাক মানে লম্বা জামা, তাকওয়ার পোশাক মানে বিরাট পাগড়ি, এই সবগুলো তাকওয়ার পোশাক ইসলাম বলে নাই। তাকওয়া ব্যাপারটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের হাদিস সর্বশেষ খণ্ড, নবীজি বলেছেন শুনে রাখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া ভিতরের বস্তু। মিথ্যা শুনেনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এটাই হৃদয়, তাকওয়া এখানে থাকে। তোমরা হিংসা করবে না, বিদ্বেষ করবে না, কাউকে অপমান করবে না, পরস্পরের ঘৃণা করবে না। শুনে রাখো সাহাবারা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। বন্ধুগণ, এই তাকওয়া কি দিয়ে হয়? আল্লাহর প্রতি যখন কেউ সর্বোচ্চ ভয় অর্জন করে, আল্লাহকেই সব থেকে বেশি ভয় করে। 2 নম্বর, আল্লাহকেই যখন সব থেকে বেশি ভালোবাসে। দুটি বিষয়, একটা সর্বাধিক ভীতি, আরেকটি সর্বাধিক মুহাব্বত। এটা যখন আল্লাহর ব্যাপারে কেউ অর্জন করে, তখন তার যে মানসিক অবস্থা হয় ওইটাই তাকওয়া। সুবহানাল্লাহ। সে যেটাই করুক, যেটাই বলুক, সে লক্ষ্য রাখে আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে না তো, আমার এই কাজটা আল্লাহর প্রেমে হচ্ছে তো। যেজন্য তাকওয়ার এই কঠিন পরীক্ষায় আল্লাহ দিয়েছিলেন ইব্রাহিমকে 2টি বৈশিষ্ট্য, একটা ভীতি আর একটা মুহাব্বত। আগুন সব থেকে ভয়াবহ, সেই পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন 1 নম্বর। এবার মুহাব্বতের পরীক্ষা। একটা স্বামীর কাছে তার স্ত্রী, আদর্শ স্বামীর কাছে, ধান্দাবাজ স্বামী না, আদর্শ স্বামীর কাছে সব থেকে প্রিয় তার স্ত্রী। ঠিক কিনা বলেন? আদর্শ পিতার কাছে সব থেকে প্রিয় তার সন্তান। ঠিক কিনা বলেন? সুতরাং মুহাব্বতের পরীক্ষা যখন হলো, আল্লাহর মুহাব্বত বনাম স্ত্রী এবং সন্তানের মুহাব্বত, তিনি আল্লাহর মুহাব্বতে জয়যুক্ত হলেন। ঠিক না? আল্লাহ পাক বলেন সূরা সাফফাতে 102 নম্বর আয়াত, সন্তানটি যখন বাপের কিছু কাজে কাজে লাগে, এরকম বয়স হলো, তখন আল্লাহ পাক অর্ডার দিলেন কুরবানি করো। কিন্তু বুঝতে পারলেন না, কারণ তার আগেও পৃথিবীতে এরকম ঘটনা ঘটে নাই যে সন্তানকে কুরবানি করতে হবে। ঘটে নাই, সে আদমের সময় থেকে পশু কুরবানি হচ্ছে, যেটা আদমের পিছনে কুরবানি করে দিয়ে কুরবানির সূচনা করছিল। তিনি বুঝবেন কি করে সন্তান? এরপরে তাকে বোঝানো করি।
তিনি দ্বিমত করেন নাই। কারণ সূরা বাকারার ভিতরে তাকে বলা হয়েছিল একবার, এই দায়িত্ব দেওয়ার আগে তাকে বলা হয়েছিল, যেমন বিয়ে করতে গিয়ে কবুল বলে সারা জীবনটা তার সঙ্গে বাধা পড়ে যায়, আপনার তার সাথে, তার আপনার সাথে। আপনি কবুল না বললেও ওই যে যা যা বলেছেন ওটাই তো কবুল, তারও যেমন আপনারও সমান। অনুরূপ ভাবে ইব্রাহিমকে আল্লাহ কবুল বলেছিলেন এই কথা বলে, আপনি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি শর্তহীন ভাবে আপনার কাছে সমর্পণ করলাম, নিজেকে সমর্পণ করলাম। আল্লাহ খুশি হয়ে বললেন সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনেই কুরবানি করছে, বাপ বেটা দুজনেই কুরবানি করছে, অথচ হয় নাই, হলো দুম্বা। আল্লাহ বলছেন বাপ বেটা দুজনেই কুরবানি করছে, তার মানে দুজনেই তাদের প্রিয় জিনিসকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সব থেকে প্রিয় ছেলেকে কুরবানি করছে, আর ছেলেটা তার সব থেকে প্রিয় নিজের জীবনকে কুরবানি করছেন। আজকের এই দিনে আমাদের স্লোগান হবে সূরা আনামের 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন দেখো তোমরা তো দেখলে কিভাবে তারা বাঁচলো মরলো সব আমার জন্য, সুতরাং তোমাদের ঘোষণা এটাই হোক, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার বেঁচে থাকা, নিশ্চয়ই আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে এই কথাই থাকলো। পাশাপাশি মায়েদের জন্য আমার বোনদেরকে বলছি, আপনাদের যেহেতু নতুন, আমি নামাজের নিয়মটা শেখাই দেই। আপনারা যে আর তারপরে বছরের এক দুইটা দিন নামাজ পড়তে হয়, ভুল হয়ে যায় স্বাভাবিক, এমনকি আমারও ভুল হতে পারে, আমিও তো মানুষ। এজন্য আমি, আপনারা মা বোনেরা মন দিয়ে শুনুন, ভাইরাও খেয়াল করুন, যাতে নামাজটা আমাদের ভুল না হয়। আমারও যদি বলতে ভুল হয় আপনারা শুধরে দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওয়া ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। নবীজির সাহাবারা নবীজিকে প্রশ্ন করেছিলেন যে নবীজি এই কুরবানির হাকিকাত কি, এর তাৎপর্য কি? নবীজি বলেছিলেন এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة। এটা করে আমাদের লাভ কি হবে? নবীজি বললেন কুরবানির পশুর প্রত্যেকটি লোমে তোমাদের জন্য নেকি রয়েছে। وقال عليه الصلاة والسلام من وجد صلاة تلي أن يضحي فلم يضحي فلا يحضر মুসাল্লা। নবীজি সতর্কবাণী উচ্চারণ করেছেন, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না তারা যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন আল্লাহর দরবারে কুরবানির পশুর গোশত কিংবা রক্ত কিছু পৌঁছে না, কিন্তু পৌঁছে তোমাদের তাকওয়া। এই রূপে তিনি ওই পশুগুলাকে তোমাদের বাধ্য করে দিয়েছেন যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করতে পারো। হে রাসূল, নেককার বান্দাদেরকে সুসংবাদ দিন। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমি আরেকবার
অনাঙ্কিত এই অনারোগ্য একটা পরিবেশে আমাদের আমাদের প্রতিভার দায়িত্বভার দিয়েছেন। আমি আলোচনা পৌরবাসী তথা আপনার সমস্ত বাসীর পক্ষ থেকে তাদেরকে অশেষ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন, আল্লাহ তাআলা তাকে ইসলামের খেদমত করার সুযোগ দিন। তার আদর্শ নির্দেশনা অত্যন্ত গঠনমূলক, সেই গঠনমূলক আলোকে আমি আবার নতুন কিছু ঘোষণা করছি। আমাদের মাহমুদের কথা আমি ঘোষণা করছি, আগামী শুক্রবার দুপুর থেকে এখানে মহিলাদের জুম্মার নামাজ আদায় করার ব্যবস্থা করা হলো। আগামী শুক্রবার থেকে জুমার নামাজ আমরা পড়বো এবং মহিলারা পড়বে। গতকাল শুরুতে ঘোষণা দিলেন, এটা এই সময় একটা বিপ্লবী ঘোষণা, এটা জেহাদি ঘোষণা যে মহিলারা আগামী জুমা থেকেও এখানে নামাজ আদায় করবে। বর্তমান আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়েকে যদি ইসলামী না করি, তাহলে আপনি জান্নাতে যেতে গিয়ে দরজার কাছে একটা আইন দেখবেন, সেখানে লেখা থাকবে দায়িত্ব কখনো জান্নাতে ঢুকবে না। আমি যদি আমার সংসার পরিবার পরিজনকে আমার ইসলামী লাইনে না নেই, তাহলে আমি হয়তো দায়িত্বের খেতাব নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমরা বাঁচি করি, আমার যে পথ ইসলাম, সে পথে আমার স্ত্রীকেও চালাতে হবে। আমরা রাজি আছি না? সুতরাং আপনারা আর মসজিদে দূরে, এটা সমস্যা নাই, প্রতি পদক্ষেপে সোয়াবে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর এটা সোয়াবের ফ্যাক্টরি। এবং আমি যতদূর জেনেছি, আপনাদের কবরস্থান বিভিন্ন সময় তো কবর দেওয়া লাগে। আমার বিশ্বাস নির্মলতায় সব থেকে কম খরচায় এই জান্নাতুল বাকি গোরস্থানে আপনাদেরকে দাফন করা খরচই লাগে না, বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান এটা এখন থেকে আর মেয়র মহোদয়ের জায়গা না, এটা আমাদের জায়গা, ঠিক কিনা বলুন? কাদের জায়গা? আমাদের। এইভাবে হৃদয়ে বদ্ধমূল করে দিবেন। আর মেয়র মধ্যে আরেকটা সুন্দর কথা বলেছেন, টাকা আসলে খরচ করতে হয় আল্লাহর পথে, রাখতে হয় না। টাকা যে আয় করে টাকা তার নয়, টাকা যে ব্যয় করে কাজে লাগায় টাকা তার। নবীজি বাড়িতে একটা ছাগল জবাই হয়েছে, এরপরে দাম করে ফেলেছে। নবীজির স্ত্রী হযরত আয়েশা ছাগলের এক টুকরা রেখে দিয়েছেন নবীর জন্য। নবী এসে বলছেন, আয়েশা ছাগলটা কি হলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এইগুলা দান করে দিছি লোকদের, আর এই যে আছে এখনো। নবী বলছেন, শোনো, বরং বলো এইটাই নাই যেটা রাখছো, যেটা দিয়েছো ওইটাই আছে। বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আমরা নারী পুরুষ মুসলমান নির্বিশেষে রব্বুল আলামিন আমরা একত্রিত হয়ে জান্নাতুল বাকি এই ময়দানের মসজিদে এবং ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলাম। আজকের যে মহিমা হযরত ইব্রাহিম একা এটা করে নাই, হযরত ইব্রাহিমের সাফল্যের পিছনে তার স্ত্রী হাজেরা ছিল, তার সন্তান ছিল। আজকে সারা পৃথিবীর মুসলমানদের ঈদে আজকে মহিলাদের জায়গা নাই, আজকে এই জামানার হাজেরাদের জায়গা নাই। আল্লাহ নতুন বাচ্চা আছে, বাংলাদেশের কয়েকটি জায়গায় আছে। আমরা অত্যন্ত সাহস করে তোমার উপর ভরসা করে আল্লাহ মেয়র মহোদয় দিন রাত চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কষ্ট করে তার সহযাত্রী সহকর্মীদের নিয়ে এই অসাধ্যকে তিনি এই ময়দানে সাধন করেছেন। আর এখানে হযরত ইব্রাহিম হাজেরা সেই আদর্শ আমরা একত্রিত করতে পেরেছি। আল্লাহ, তুমি আমাদের এই পরিশ্রমকে সার্থক করে দাও, তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। আগামীতে আরো সুন্দর ভাবে, আরো নতুন ভাবে আমরা যেন ইব্রাহিমের এই মহান আদর্শ অনুসরণে এই ইবাদত বন্দেগী করতে পারি, তৌফিক দান করে দাও। এই জান্নাতুল বাকি কমপ্লেক্সকে ইসলামের জন্য পাওয়ার হাউসে পরিণত করে দাও। আর আমাদের যাদের দিলে তোমার কাবা ঘর দেখার বাসনা আছে, আল্লাহ তোমার কাবা শরীফ জিয়ারত না করে আমাদেরকে মাইরো না। রাসূলের রওজায় তার কদমের পাশে দাঁড়িয়ে তাকে প্রাণ করে সালাম না করা পর্যন্ত তুমি আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিও না। রব্বুল আলামিন, আমাদের হালাল রিজিক দাও, আমাদের রিজিকে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ তুমি তাদেরকে এই জামানার আয়েশা, খাদিজা, ফাতিমা, হাজেরা হওয়ার তৌফিক দান করে দাও। স্বামী সংসার সন্তান দিয়ে
সুখে শান্তিতে বাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই উপজেলার বাসী নর নারী সবাইকে তুমি দ্বীনি হেদায়েত তুমি দান করে দাও। যারা হজ করতে গিয়েছেন আল্লাহ তাদের হজ তুমি কবুল করো। আল্লাহ কুরবানির এই মহান শিক্ষা পশু কুরবানি, আমরা যেন শুধু পশুই কুরবানি না করি, পশু কুরবানি দিতে গিয়ে আমরা যেন নিজেদের পশুত্বের কুরবানি করি, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ভাইরা যারা আমাদের আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন, তাদের মা বোন মা বাপ সন্তান সন্ততি সংসার যা তারা ফিরে এসেছেন, তাদের প্রতি হেফাজত করো। আল্লাহ তাদের হালাল কামাই দান করো, হারাম থেকে ফিরে থাকার তৌফিক দাও। আল্লাহ বিভিন্ন রকমের অবৈধ নির্দেশে জুলুম করার থেকে তাদেরকে বাঁচাও। আল্লাহ তারা যেন তাদের পেশার ভিতরে ইনসাফ করতে পারেন, ন্যায়নীতি করতে পারেন, এই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের কাজগুলি ভরে বরকতের ফল ফলাদি দাও, মাঠগুলি ভরে বরকতের ফসলাদি দাও, আর আমাদের কলিজা ভরা ঈমান দান করে দাও। আল্লাহ পবিত্র জমিন কোরআন সুন্নাহ শাসন দিয়ে পরিচালিত হতে পারো, কে তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন সার্বভৌমত্বের সংখ্যালঘু নির্যাতন পায়, কিন্তু আমার এই প্রাণের দেশে সংখ্যার গরিষ্ঠ ঈমানদার মুসলমানদের উপরে নির্যাতন হয়, আল্লাহ তুমি জালিমদের হাত থেকে দেশবাসীকে মেহেরবানি করে বাঁচায় দাও। ইসলামের জন্য যারা মজলুম তাদের সম্মানজনক মুক্তির ব্যবস্থা করে দাও। ইসলামের মুসলিমদের ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আপনার মালিক, তুমি গাফুর, তুমি রহিম, তুমি কবুল করো। আপনাদের পবিত্র নজরের ভিতরে আমি আপনাদের সন্তান ছোট ভাইয়ের মতো প্রতিকূল পরিস্থিতির যাত্রী আমি। মানুষেরা যে ভালোবেসে ক্ষমতায় দিয়েছিল, স্বাদ থাকলেও স্বার্থ ছিল না। আল্লাহ যেন এই পথে আমার জানমান ঈশ্বরকে তার কুদরতি পথ দিয়ে রক্ষা করেন। আল্লাহ যতটুকু দিনই যোগ্যতা দিয়েছেন আল্লাহ যেন এটাকে পূর্ণ করে দেন। মানুষের বিশ্বাস আস্থা যেন আমি স্থায়ী করে রাখতে পারি, তৌফিকটুকু যেন আল্লাহ দেন। আমার মা বাবা সন্তান সংসারের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুন। রব্বুল আলামিন বেহু মহোদয় আমার বড় ভাই মতো, তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি আমাদের দুজনকে এই আনন্দবাসীর খেদমতে দিয়েছো। আল্লাহ তোমাকে ভয় করে আমরা দুজন এক হয়ে পরস্পরের সহযোগী হয়ে যেন খেদমত করতে পারি, তৌফিকটুকু দান করে দাও। আমাদের ভিতরে তুমি ভুল বুঝাবুঝি দিও না। যদিও এই রাস্তায় স্থায়ী বন্ধুত্ব হয় না, আল্লাহ তারপরও তোমাকে ভয় করে আমরা যেন এক থাকি, তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা দান করে দাও। আল্লাহ একটি মহোদয় আমাদের শ্রদ্ধেয় মানুষ, তার দিনে তুমি তাকওয়া দান করে দাও। জাতির প্রতি, ধর্মের প্রতি, ইসলামের জন্য তার ভালোবাসা বাড়িয়ে দাও। ইসলাম পন্থীদের প্রতি তার মহব্বত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন সবশেষে আল্লাহ সারা দুনিয়াতে মুসলমানেরা কষ্টে আছে, বিপদে আছে। সারা দুনিয়ায় একটাই নাটক, মুসলমানদের রক্ত ঝরে। আল্লাহ মুসলমানদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে এক হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। আমাদের ভিতরে অনৈক্য তুমি দূর করে দাও। আমরা পারস্পরিক ছোটখাটো মতভেদ ভুলে আমরা এক হতে পারি, কোরআনের ভিত্তিতে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। হাসরের ময়দানে মানুষের জিহ্বাটা যখন নাভির নিচ পর্যন্ত পিপাসায় ঝুলে যাবে, মাথার উপরে প্রচন্ড সূর্যটা চলে আসবে, পায়ের নিচের মাটিটুকু রক্ত দেওয়ার মতো গরম হয়ে যাবে। সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। ওই দিন তোমার হাবিবে পাকের পবিত্র হাতের কাউসারের পেয়ালা তুমি আমাদের জন্য নসিব করে দাও। আল্লাহ তুমি নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেক ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়, নবী বলেন দুঃখী জনে অনেক ভালোবাসতে হয়। গরিব দুঃখী যারা কেবল অনাথ
যাদের খবর রাখে শুধু চিল শকুন আর কাকে, গরিব দুঃখী যারা কেবল অনাহারে থাকে, যাদের খবর রাখে শুধু চিল শকুন আর কাকে, একটু খাবার পেলে তারা, একটু খাবার পেলে তারা ভীষণ সুখে সুখী হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। ঈদের দিনে দুঃখ ভুলে মিষ্টি করে হাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। নবী বলেন দুঃখী জনে অনেকে ভালোবাসতে হয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।